দুর্ঘটনায় যারা আক্রান্ত হচ্ছেন বা পতিত হচ্ছেন, অনেক ক্ষেত্রে তারা পক্ষাঘাতগ্রস্ত বা এ ধরনের তারা মানে আর চলাফেরা করতে পারছে না, পঙ্গুত্বের শিকার হচ্ছেন। এক্ষেত্রে দীর্ঘদিন তাকে একটি রিহ্যাবিলিটেশন বা প্রসেস এর মধ্য দিয়ে যেতে হয় এবং এ ধরনের প্রসেস গুলো আপনি খুব সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন। এক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন, ডক্টর ইয়াসিনা। জি, বা ঘাড়ের সার্ভাইকাল স্পাইন আমাদের চার পায়ের যে নার্ভ গুলা যায় এবং ঘাড়ের অংশ থেকে সাপ্লাই যায়। তো এই ক্ষেত্রে অনেকে আমরা দেখতে পাই কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যায়, ৪ হাত পা প্যারালাইজড হয়ে যায়। তো এটা একটা মানুষের জীবনে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা থাকে। তখন তার হাত পায়ের নাড়ানোর ক্ষমতা থাকে না, তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না। আর কারো যদি পিঠের অংশে হয় বা কোমরের অংশে হয়, সেক্ষেত্রে আপার লিম্ব বা হাতের অংশগুলো ভালো থাকে, কোমর থেকে নিচের অংশগুলা ক্ষতিগ্রস্ত হয় এবং সেক্ষেত্রে আমরা প্যারাপ্লেজিয়া বলে থাকি। তো এই দুইটি কিন্তু খুবই মানে একটা মানুষের জন্য খুবই মারাত্মক একটা ইনজুরি এবং সেই ইনজুরি থেকে একটা মানুষ একেবারেই পঙ্গুত্বের দিকে চলে যায়। তো সেক্ষেত্রে এই পক্ষাঘাতগ্রস্ততাকে আবার মানে ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানে আমরা ২ টা ভাগে কাজ করে থাকি। একটা হলো ওই এরিয়াটাকে চিহ্নিত করা, কোন এরিয়াটায় উনি এফেক্টেড এবং সেটাকে রিকনস্ট্রাকশন করা যায় কিনা। অনেক সময় কম্প্রেশন ফ্র্যাকচার হয়, অনেক সময় দেখা যায় যে ভার্টিব্রা গুলা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায়, আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলি। তো এগুলা ক্ষেত্রে দেখা যায় যে একটা সমন্বিত চিকিৎসা লাগে। সেক্ষেত্রে একজন স্পাইন সার্জন, একজন নিউরো সার্জন এনারা অনেক সময় এটাকে ফিক্সেশন করে দেন অপারেশনের মাধ্যমে, ওই জায়গাটাকে মিনিমাইজ করেন। এর পাশাপাশি তাকে আবার পুনর্বাসন করা বা সুস্থ জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে এটার একটা ভালো সেবা দিয়ে আসছে। পাশাপাশি আমরা আমাদের এই ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল সহ দেশের বিভিন্ন এরকম প্রাইভেট ভাবে অনেক প্রতিষ্ঠান থাকলেও সরকারিভাবে এই ধরনের চিকিৎসার জন্য খুব বেশি ভালো ব্যবস্থা নেই। যেটা আমাদের নিটোর নামে একটা প্রতিষ্ঠান আছে, যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, তারা একটা পর্যায় পর্যন্ত সার্ভিস দিলেও পরবর্তী যে রিহ্যাবিলিটেশন প্রসেসটা এটা আমাদের খুবই ঘাটতি বা অভাব রয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে রোগীদের দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার প্রয়োজন হয়। অনেক সময় হুইল চেয়ার বাউন্ড হয়ে থাকতে হয় এবং কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার হুইল চেয়ারে থেকেও যেন সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। তার যদি উপরের অংশটা ভালো থাকে সেটা দিয়ে সে অফিস পর্যন্ত করতে পারে। সেই ধরনের অ্যাবিলিটি তৈরি করার জন্য এই পুনর্বাসন চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে আছেন যারা কিন্তু চাকরি করছেন, সাংসারিক সব কাজ করতে পারছেন।